নমস্কার বন্ধুরা, এই চাকরির খোঁড়ার বাজারে আবার তোমাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ WBSLS এর তরফ থেকে কিন্তু একটি নতুন রিক্রুটমেন্ট জারি হয়েছে। নতুন একটা রিক্রুটমেন্ট তোমাদের এখানে জারি হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ PLV অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন 2025 অর্থাৎ প্যারা লিগেল ভলেন্টিয়ার এর তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশন জারি হয়েছে। যেখানে তোমাদের দেখুন ডেট দেওয়া আছে 26 এপ্রিল 2025। এই তারিখে কিন্তু এখানে একটা নোটিশ জারি হয়েছে। সেই নোটিশ সম্পর্কে আমি এখন বলবো। আমি এখন সরাসরি চলে যাব তোমাদের নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমি এখন সরাসরি চলে এসেছি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশনটা দিয়েছিল সেই নোটিফিকেশনে। এখানে দেখো লেখা আছে অফিস অফ দ্য স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো অফিস অফ দ্য স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল, যেখানে তোমাদের দেখো অ্যাডভার্টাইজমেন্ট একটা নাম্বার দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে। যেখানে লেখা আছে ইনভাইটিং এক্সপ্রেশন অফ উইলিংনেস টু ভলেন্টিয়ার অ্যাজ অধিকারী মিত্র, যেখানে লেখা আছে PLV অর্থাৎ প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার এর তরফ থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশন একটা জারি হয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু পরপর বলে যাবো। ভিডিওটা একটি পাঠও কিন্তু স্কিপ করবে না। এরকম ভিডিও দেখে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। নিচে চলে গেলে তোমরা দেখতে পাবে, তোমরা এখানে দেখতে পাবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো এখানে কি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আছে প্রথমে 1 নাম্বার যেটা আছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাবাভ কি বলছে 18 ইয়ার্স অফ এজ। তোমাদের কিন্তু এজ কত হতে হবে? এজ হতে হবে কত? 18 বছর। 18 বছর বা তার বেশি যে এজের যারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের যে বয়সের আপার এজ লিমিট কিন্তু এখানে কিছু বলা নেই। তোমরা মোটামুটি 40 ইয়ার্স বা 45 ইয়ার্স কিন্তু এখানে আপার এজ লিমিট তোমরা ধরতে পারো। SC STর বয়সের ছাড় অবশ্যই পাবে, সেটা কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী যেটা থাকে সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো 2 নাম্বারটা এখানে কি আছে। দেখো 2 নাম্বারে এখানে কি আছে, দেখো যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ সবচেয়ে কম শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে ম্যাট্রিকুলেশন ফর এনি রিকগনাইজড বোর্ড অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন বোর্ড থেকে সেটা যেতে হচ্ছে CBSE, ICSE, ওয়েস্ট বেঙ্গল, যে কোনো বোর্ড থেকে তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখো যেটা আছে দেখো, তারপরে দেখো 3 নম্বরে কি আছে, হায়ার কোয়ালিফিকেশন উইল বি গিভেন ওয়েটেজ কম্পিউটার অপারেশন, ডাটা হ্যান্ডলিং অ্যান্ড নলেজ ইন দ্য অ্যাকাউন্টিং উইল বি প্রেফার। এই যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেগুলো তোমাকে কিন্তু এখানে প্রেফার করা হবে। কম্পিউটার অপারেশন, কম্পিউটার সম্পর্কে তোমাকে জ্ঞান থাকতে হবে। ডাটা হ্যান্ডলিং এরকম চার্ট বানানো এই সম্পর্কে কিন্তু জ্ঞান থাকতে হবে, সেগুলো কিন্তু প্রেফার করা হবে এখানে বলা হয়েছে। তারপরে 4 নম্বরে যেটা আছে দেখো, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট। তোমাকে ফিজিক্যালি আর মেন্টালি কিন্তু এখানে ফিট হতে হবে। ফিজিক্যালি মেন্টালি ফিট বলতে এখানে তোমাকে হাত পা যেমন না কোনো রকম কোনো বন্ধকতা বা কিছু যেমন না থাকে, হাত পা চোখ ফিজিক্যালি একদম ফিট হতে হবে। এবং বলছে মেন্টালি কোনো রকম কিন্তু তোমাদের শরীরে অসুস্থতা থাকা চলবে না। তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলছে। তারপরে দেখো 5 নম্বরে কি লেখা আছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি ইনভলভ ইন এনি ক্রিমিনাল প্রসিডিং। তাহলে তোমাদের এখানে কিন্তু কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না, অর্থাৎ কোনো রকম পুলিশে যদি গ্রেপ্তার করে বা কোনো কেস হয়ে থাকে তোমার বিরুদ্ধে, সেই সব কিন্তু কোনো রকম ক্রিমিনাল রেকর্ড তোমাদের থাকা চলবে না। সেটা আশা করি সবাই জানো, তাও এই ব্যাপারটা কিন্তু আমি এখানে বলে দিলাম। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, হাউ টু অ্যাপ্লাই। পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই। এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য দেখো কি বলেছে, the willingness from will may be download from the official website state legal service authority। যেখানে দেখো আমি যে এখানে ওয়েবসাইটটা এখানে বলে দিচ্ছি, দেখো কি লেখা আছে www.wbsla.bangla.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ফর্মটা পেয়ে যাবে। যদিও আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে নিতে পারবে। এই ফর্মটা ডাউনলোড করে তোমরা ভালোভাবে ফিল আপ করবে এবং ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটাও আমি বলে দেবো। তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কোনো রকম আমি সাহায্য আমার তরফ থেকে আমি কিন্তু করে দিতে পারবো। এখান থেকে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আবারও বলে দিচ্ছি, wbsla.bangla.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। এটার কিন্তু লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা দেখে নিতে পারো। এখানে তোমাদের এখানে ঠিকানা একটা দেওয়া আছে, স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি
দেখো দেখা আছে ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো। স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি কমা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল সিটি সিভিল কোর্ট বিল্ডিং ফার্স্ট ফ্লোর 2 and 3 কিরণ সরকার রয় রোড কলকাতা 7,01,000 और কেজি বিফোর 16/5/2025 5 PM। কটার মধ্যে পাঠাতে হবে, কত তারিখের মধ্যে? 16 তারিখ, অর্থাৎ এই মে মাসে যেটা চলছে মে মাসে 16 তারিখের মধ্যে তোমরা কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা কিন্তু পাঠাতে হবে। মে মাসে 16 তারিখের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। তোমরা এরপরে কীভাবে ফর্ম ফিল আপ করবে তার প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বলে দিচ্ছি। তার আগে দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেসটা কী আছে। তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো কীভাবে তোমরা এখানে সিলেকশন করা হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর বলছে অ্যান ইন্টারভিউ ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশন। কতগুলো নাম্বার অফ অ্যাপ্লিকেশন এখানে রিসিভ হয়েছে, কতজন এখানে আবেদন করেছে তার ভিত্তিতে কিন্তু এখানে একটা শর্ট লিস্টেড করা হবে। তারপর তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ দেওয়া হবে, ইন্টারভিউ ডাকা হবে। এটা কিন্তু তোমাদের যত রকম এখানে কিন্তু সুবিধা আমি কিন্তু দিতে পারা যায়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আমি কিন্তু সাহায্য করার চেষ্টা করব। এখানে তোমাদের যদি বেতন বলা হয়, বেতন কিন্তু পার ডে হিসাবে তোমরা কিন্তু বেতন দেওয়া হবে। পার ডে হিসাবে কত টাকা দেওয়া হবে তোমাদের 750 টাকা কিন্তু পার ডে হিসাবে দেওয়া হবে। তাহলে তো 750কে যদি আমরা যদি 30 দিয়ে গুণ করি, 750 × 30 প্রায় 22,000 প্লাস কিন্তু তোমাদের কিন্তু বেতন পেয়ে যাবে। কত প্লাস 22,000 প্লাস কিন্তু মান্থলি কিন্তু তোমার একটা বেতন এখান থেকে পেয়ে যাবে। কিন্তু একটা পার ডে হিসাবে কিন্তু তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং এই ফর্মটা কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে। এখানে দেখো কী বলছে টু, এখানে লেখা আছে দেখো কোথায় পাঠাতে হবে। টু দা কী বলেছে, টু দ্য মেম্বার সেক্রেটারি স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমাদের একটা ফটো দিতে হবে, তোমাদের একটা পাসপোর্ট সাইজে কিন্তু ফটো এখানে চিপকে দেবে 8 দিয়ে। তারপরে নিচে চলে এসো, দেখো অ্যাপ্লিকেশন কী বলেছে, অ্যাপ্লিক্যান্ট নেম। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম তোমরা এখানে ব্লক লেটারে কিন্তু লিখবে, ব্লক লেটার ক্যাপিটাল লেটারে কিন্তু নামটা লিখবে। এখানে লেখা আছে ফাদার্স বা হাজব্যান্ড নেম, এখানে তোমার বাবার নাম, বা যদি মেয়ে হয়ে থাকো তাহলে ছেলে তোমার হাজব্যান্ডের নাম কিন্তু এখানে লিখবে। ডেট অফ বার্থ, এখানে তোমার ডেট অফ বার্থ দিতে হবে। এনক্লোজ ডকুমেন্ট অর্থাৎ মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটের যে ডেট অফ বার্থটা আছে সেটাই কিন্তু এখানে দেবে। অন্যরকম কিন্তু ডেট অফ বার্থ দিলে কিন্তু পরে কিন্তু তোমাদের অসুবিধায় পড়তে হবে। এখানে লেখা আছে এনক্লোজড ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যে যে ডেট অফ বার্থটা আছে সেটা দিতে হবে। তারপর জেন্ডার মেল বা ফিমেল কিন্তু এখানে দিতে পারো। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমরা যেখানে বসবাস করছো সেটা অ্যাড্রেস কিন্তু দিতে হবে, যেটা কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট বা যেখানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট বা অন্য কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে সেখানে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা কিন্তু দিতে হবে। এই অ্যাড্রেসটাই কিন্তু মাস্ট দিতে হবে। তারপরে দেখো মোবাইল নাম্বার যদি এখানে দিতে হয় তোমার নিজের মোবাইল নাম্বারটা ঠিকঠাকভাবে ফিল আপ করবে, কারণ এটার মাধ্যমে তোমাদের SMS আসবে এবং তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাক করা হবে। ইমেল আইডিটাও ঠিকভাবে দেবে, এখানে ফিল আপ করবে। আধার নাম্বার কিন্তু মাস্ট দিতেই হবে, আধার নাম্বারটা তোমাদের এখানে কিন্তু ফিল আপ করে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ঘরটা আছে সেই ঘরগুলোতে তোমরা কিন্তু পরপর সাজিয়ে গুছিয়ে কিন্তু লিখবে। এখানে দেখো ম্যাট্রিকুলেশন বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম, ম্যাট্রিকুলেশন বলতে এখানে মাধ্যমিক পাস বা মাধ্যমিকের ম্যাট্রিকুলেশন বলা হয়। তারপর দেখো এখানে ম্যাট্রিকুলেশনের বোর্ড লিখবে, আমার যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি তাহলে লিখবে WB ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBPSE এখানে লিখে দেবে ছোট্ট করে শর্ট ফর্মে। কোন যে নেম অফ কোর্স এবং পাসের ইয়ার, এখানে শুধুমাত্র পাসিং ইয়ারটা এখানে লিখবে, কত সালে পাস করেছে এবং কত পার্সেন্টেজ নাম্বারটা পেয়েছো সেটাও কিন্তু এখানে দেবে। কম্পিউটার নলেজ সেমভাবে লিখবে, কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে এখানে কত সালে পাস করেছো সেটা দেবে এবং কি বলেছে পার্সেন্টেজটা দিয়ে দেবে। হাই কোয়ালিফিকেশন যদি কোনো থেকে থাকে সর্বোচ্চ তোমাদের শিক্ষাগত যোগ্যতা MA যাই হোক না কেন এখানে দিয়ে দেবে এবং সেমভাবে এটাও কিন্তু ফিল আপ করবে। বলছে এনি আদার কোয়ালিফিকেশন যদি আরও অন্যরকম কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে কিন্তু তোমরা এখানে দিতে পারো, এখানে দেখে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো নিচে চলে আসো, তারপরে বলছে ওয়েদার বলছে এনি বলছে ডিসিপ্লিনারি কেস, যদি তোমাদের কোনো রকম কেস হয়ে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে কিন্তু নো করবে। সবাই কিন্তু নো করবে। কেস নো যদি থাকে, কোনো রকম কেস না থাকে তাহলে এখানে নো এতে ক্লিক করে দেবে, একটা টিকে দিয়ে দেবে। বলছে হোয়াইট বলছে ইউ আর বলছে ইনভলভ এনি বলছে ক্রিমিনাল কেস, এটাতে কিন্তু নো করে দেবে, এই দুটোতে কিন্তু নো করে দেবে। তারপরে এখানে তোমাদের একটা ডেট দিয়ে দেবে, এখানে ডেট দেবে, নিচে একটা ডেট দিয়ে দেবে তোমরা, এখানে এটা ডেট দেবে। এখানে কিন্তু সিগনেচার করে পরে কিন্তু তোমরা উপরে যে ঠিকানাটা আমি বললাম ওই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে পারো এবং এই ফর্মটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ফিল আপ করে নিতে পারবে। অবশ্যই যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে এবং কে কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম চাকরির বিজ্ঞপ্তি সম্পন্ন ভিডিও পেতে। আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি, এই ঠিকানাটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে নাও, এখানে কিন্তু তোমরা পাঠাতে পারবে। তাহলে বন্ধুরা এই ছিল আজকে নিয়োগের বিজ্ঞপ্তির ভিডিও। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে।
বাই। জয় হিন্দ।